আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একটা মানুষ সব কিছু পাবার পরেও কেন একা বোধ করে? বিশেষ করে যখন বিষয়টা হয় একজন বিবাহিত নারীর। বাইরে থেকে দেখবেন সব ঠিকঠাক, কিন্তু মনের ভেতরে হয়তো চলছে এক ভয়ানক ঝড়। আসলে কি জানেন, নারীদের মন জয় করাটা রকেট সায়েন্স বা কঠিন কোনো অঙ্ক নয়। তারা হীরা মুক্তা বা দামি গাড়ি চায় না ভাই। তারা শুধু চায় একটু সম্মান, একটু ভালোবাসা, আর এমন একজন মানুষ যে তাকে শুধু নারী হিসেবে নয়, একটা মানুষ হিসেবে বুঝবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 6টি জাদুকরী কথা শেয়ার করব, যা যদি আপনি সঠিক সময়ে সঠিক আবেগের সাথে বলতে পারেন, তাহলে বিশ্বাস করুন সেই মানুষটি আপনার দিকে ফিরে তাকাতে বাধ্য হবে। সে ভাববে, এতদিন পর কেউ তো আমাকে বুঝলো। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। তবে তার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কারণ কথাগুলো আপনার হৃদয়ে গিয়ে লাগবেই। দেখুন, আমাদের সমাজে একটা ধারণা আছে যে বিয়ে হয়ে যাওয়া মানেই হয়তো সেই মেয়েটার জীবনে আর কোনো অভাব নেই, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে তার নিজের বাড়ি, নিজের বাবা মা, ভাই বোন সব ছেড়ে নতুন একটা পরিবেশে আসে। সেখানে তাকে প্রতিদিন হাজারটা দায়িত্ব পালন করতে হয়। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত সে শুধু অন্যদের সেবা করে যায়, কিন্তু দিন শেষে তার খবর কজন রাখে? এখানেই আসে আমাদের প্রথম পয়েন্ট বা প্রথম জাদুকরী বাক্যটি। 1. তোমার কথা কেউ মন দিয়ে শোনে না, তাই না? এই একটা ছোট বাক্যের মধ্যে যে কত বড় শক্তি লুকিয়ে আছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। একটু ভাবুন তো, সারাদিন সে সংসারের কাজ করছে, বাচ্চাদের সামলাচ্ছে, স্বামীর সব চাহিদা মেটাচ্ছে। সে যেন ওই পরিবারের একটা দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, রোবটের মতো কাজ করে যাচ্ছে। কিন্তু কেউ তাকে একবারও জিজ্ঞেস করে না, তোমার শরীরটা কি ভালো আছে, বা তোমার কি মন খারাপ? তার মনের ভেতরে হাজারো কথা জমে থাকে, হাজারো কান্না জমে থাকে। সে কাউকে সেটা বলতে পারে না। ঠিক এই মুহূর্তে যখন আপনি তার চোখের দিকে তাকিয়ে খুব নরম গলায় বলবেন, আসলে তোমার কথা কেউ মন দিয়ে শোনে না, তাই না? তখন দেখবেন তার ভেতরটা কেমন যেন কেঁপে উঠবে। সে অবাক হয়ে আপনার দিকে তাকাবে। তার মনে হবে, এই মানুষটা কি করে জানলো আমার মনের অবস্থা? কারণ এই প্রশ্নটা তাকে আজ পর্যন্ত কেউ করেনি। সবাই তাকে হুকুম দিয়েছে, কিন্তু কেউ তাকে বোঝার চেষ্টা করেনি। এই কথাটা বলার সাথে সাথেই আপনি তার মনের অবচেতন স্তরে একটা জায়গা করে নেবেন। সে ভাববে আপনি তাকে শুধু দেখছেন না, আপনি তাকে অনুভব করছেন। তখন সে ধীরে ধীরে তার মনের সব জমানো কথা আপনার সামনে খুলে বলবে। হয়তো বলবে তার কষ্টের কথা, তার একাকিত্বের কথা। তখন আপনি শুধু চুপ করে শুনবেন, আর মাঝে মাঝে বলবেন, তুমি এত কিছু করো অথচ কেউ সেটা দেখে না, কিন্তু আমি দেখছি। বিশ্বাস করুন, এই আমি দেখছি শব্দটা তার কাছে কোটি টাকার চেয়েও দামি। সে বুঝবে পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে যে তাকে গুরুত্ব দিচ্ছে। 2. তুমি যদি আমার জীবনে থাকতে, আমি তোমাকে কখনো অবহেলা করতাম না। এই কথাটা বলার জন্য বুকে একটু সাহস থাকা চাই। আর সত্যি বলতে কি, সাহস ছাড়া ভালোবাসা বা সম্পর্ক কোনোটাই টিকে থাকে না। তবে মনে রাখবেন, এই কথাটা তখনই কাজ করবে যখন সেটার বর্তমান জীবনে বা বর্তমান সম্পর্কে প্রচণ্ড অবহেলিত হচ্ছে। ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেকে খোঁজেন বিবাহিত মেয়েদের বশ করার উপায় কি হতে পারে, কিন্তু আসল মন্ত্র হলো সততা। যখন একজন নারী দিনের পর দিন স্বামীর কাছে অবহেলা পায়, তখন তার আত্মবিশ্বাস কমে যায়। সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবে, আমার কি আর সেই রূপ নেই, নাকি আমার কোনো দাম নেই? ঠিক সেই সময় যদি আপনি তাকে বলেন, তুমি যদি আমার জীবনে থাকতে, আমি তোমাকে এক মুহূর্তের জন্য অবহেলা করতাম না, তখন তার মনে একটা ভূমিকম্প হয়ে যায়। সে নিজের অজান্তেই একটা তুলনা করতে শুরু করে। সে ভাবে, আমার বর্তমান সঙ্গী আমাকে সময় দেয় না, আর এই মানুষটা আমাকে এতটা সম্মান দিতে চাইছে। তবে সাবধান, এই কথাটা কোনো ফিল্মি ডায়লগ বা কোনো সস্তা প্রেমের প্রস্তাবের মতো করে বলবেন না। এটা বলতে হবে খুব গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে, যেন এটা আপনার মনের গভীরের একটা আফসোস। আপনি তাকে বোঝাবেন যে আপনি তার কষ্টটা দেখতে পাচ্ছেন, এবং আপনি হলে তাকে মাথায় করে রাখতেন। আপনি বলতে পারেন, আমি জানি তুমি অনেক কষ্ট পাও। আমি হলে হয়তো সারা দিন তোমার পাশে বসে তোমার গল্প শুনতাম, তোমার চোখের নিচের ওই কালো দাগগুলো মুছে দিতাম। এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন আপনি তাকে 8-10টা সাধারণ পুরুষের মতো ভাববেন না। আপনি বুঝবেন আপনি তার শরীর নিয়ে ভাবছেন না, আপনি তার আত্মার যত্ন নিতে জানেন। আর নারীরা সব সময় এমন পুরুষকেই খোঁজে যে তার আত্মাকে স্পর্শ করতে পারে। 3. তুমি শুধু কারো স্ত্রী নও, তুমি একজন সম্পূর্ণ মানুষ। এই পয়েন্টটা একটু গভীর, তাই মনোযোগ দিয়ে শুনুন। আমাদের মা বোনেরা বিয়ের পর নিজেদের নামটাই যেন ভুলে যায়। তার পরিচয় হয়ে যায় সে অমুকের স্ত্রী, অমুকের মা বা অমুক বাড়ির বউ। এই 3টি পরিচয়ের ভিড়ে সে নিজেকে, এটা সে হারিয়ে ফেলে।
তারও যে ছোটবেলা ছিল, তারও যে স্বপ্ন ছিল, তারও যে রং তুলি দিয়ে ছবি আঁকতে ভালো লাগতো বা গান গাইতে ইচ্ছে করত, সেসব সে বিসর্জন দিয়ে দেয়। আপনি যখন তাকে মনে করিয়ে দেবেন, শোনো, তুমি শুধু কারো স্ত্রী নও, তুমি একজন সম্পূর্ণ মানুষ, তখন তার ঘুমন্ত আত্মসম্মান জেগে উঠবে। এটা তার কাছে একটা বড় ধাক্কার মতো মনে হবে। সে ভাববে, সবাই তো আমাকে কাজের লোক বা বউ হিসেবে দেখে, এই মানুষটা আমাকে মানুষ হিসেবে দেখছে। আপনি তাকে বলুন, তোমারও তো স্বপ্ন আছে, তোমারও তো নিজস্ব ইচ্ছে আছে, কেন নিজেকে শেষ করে দিচ্ছ? তুমি চাইলে এখনও তোমার জীবনটা নিজের মতো করে রাঙাতে পারো। এই কথাগুলো তার মনের ভেতরে একটা বিপ্লব ঘটিয়ে দেবে। অনেকে হয়তো ইন্টারনেটে নারীদের মনের গোপন কথা জানার চেষ্টা করে, কিন্তু আসল গোপন কথা হলো তারা নিজেদের হারানো সত্তাকে ফিরে পেতে চায়। যখন আপনি তাকে তার নিজের অস্তিত্বের কথা মনে করিয়ে দেবেন, তখন সে আপনার উপর মানসিকভাবে নির্ভর করতে শুরু করবে। সে আপনার সাথে কথা বলতে চাইবে, কারণ আপনার কাছে এলে সে নিজেকে মূল্যবান মনে করে। সে বুঝবে আপনি তাকে সমাজের চশমা দিয়ে দেখছেন না, দেখছেন মানবিকতার চশমা দিয়ে। 4, আমি চাই তুমি আবার হাসো। হাসি সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে সুন্দর উপহার, কিন্তু সংসারের চাপে পিষ্ট হতে হতে অনেক বিবাহিত নারীর মুখ থেকে এই হাসিটা হারিয়ে যায়। বাইরে থেকে হয়তো তারা হাসে, কিন্তু সেই হাসিতে প্রাণ থাকে না, চোখ দুটো কেমন যেন ফ্যাকাশে হয়ে থাকে। আপনি যদি এমন পরিস্থিতিতে তাকে বলেন, আমি চাই তুমি আবার হাসো, প্রাণ খুলে হাসো, তখন সে একটু থমকে যাবে। তাকে বোঝান যে আপনি তার কাছ থেকে কিছুই চান না, শুধু তার মুখের ওই পবিত্র হাসিটা দেখতে চান। আপনি বলতে পারেন, তোমাকে আগে কত হাসি খুশি দেখতাম, এখন কেন এমন চুপচাপ হয়ে গেছো? আমি চাই তুমি আবার আগের মতো চঞ্চল হয়ে ওঠো। এই কথাগুলোর মধ্যে কোনো দাবি নেই, আছে শুধু নিঃস্বার্থ চাওয়া। আর এটাই নারীদের মন গলিয়ে দেয়। তারা ভাবে, সবাই আমার কাছে কিছু না কিছু চায়, কেউ শরীর চায়, কেউ সেবা চায়, কেউ টাকা চায়, কিন্তু এই মানুষটা শুধু আমার মুখের হাসি চায়। এই যে তার ভালো থাকার জন্য আপনার এই আকুতি, এটাই তাকে আপনার প্রতি দুর্বল করে তুলবে। সে বুঝতে পারবে আপনি তার ভাঙা মনটাকে জোড়া লাগাতে এসেছেন, তাকে ব্যবহার করতে আসেননি। যখন সে বুঝবে আপনি তার শান্তির কারণ হতে চান, তখন সে নিজেই আপনার কাছে শান্তি খুঁজতে আসবে। 5, তুমি যদি চাও আমি সারা জীবন তোমার পাশে থাকব। একজন নারীর সবচেয়ে বড় চাহিদার নাম হলো নিরাপত্তা। এই নিরাপত্তা শুধু টাকার নয়, মানসিক নিরাপত্তা। বিবাহিত মানেই যে সে নিরাপদ, এটা ভুল ধারণা। অনেক সময় স্বামীর সাথে মানসিক দূরত্ব তৈরি হয়, ভালোবাসার বদলে সম্পর্কটা একটা অভ্যাসে পরিণত হয়। তখন সে নিজেকে খুব অরক্ষিত মনে করে। সে ভাবে, আমার কি কেউ আছে? এমন এক নাজুক মুহূর্তে আপনি যদি তার চোখে চোখ রেখে বলেন, তুমি যদি চাও আমি সারা জীবন তোমার পাশে থাকব, তখন সে এক অদ্ভুত সাহস পাবে। সে ভাববে, এই পৃথিবীতে অন্তত একটা জায়গা আছে যেখানে আমি চাইলে আশ্রয় নিতে পারি। তবে মনে রাখবেন, এই কথাটা যেন কোনো ফাঁকা বুলি না হয়। আপনার গলার স্বরে সেই দৃঢ়তা থাকতে হবে। আপনাকে বোঝাতে হবে যে পরিস্থিতি যাই হোক না কেন, আপনি তাকে ছেড়ে যাবেন না। আপনি তাকে এটা বলছেন না যে এখনই সব ছেড়ে চলে এসো, বরং আপনি তাকে আশ্বাস দিচ্ছেন যে আমি আছি। মেয়েরা কমিটমেন্ট বা প্রতিশ্রুতি খুব পছন্দ করে। যখন সে দেখবে আপনি তাকে নিয়ে সিরিয়াস এবং আপনি তাকে সম্মানজনকভাবে পাশে রাখতে চান, তখন তার মনের বরফ গলতে শুরু করবে। সে হয়তো আজই আপনার ডাকে সাড়া দেবে না, কিন্তু এই কথাটা তার কানে বাজতে থাকবে। রাতে ঘুমানোর আগে সে ভাববে, কেউ একজন আছে যে বিনিময়ে কিছু না চেয়েই আমার পাশে থাকতে চায়। 6, তোমার কেউ না থাকলেও আমি আছি। সব শেষ এবং সবচেয়ে শক্তিশালী কথাটা হলো এটি। জীবনের এমন অনেক পর্যায়ে আসে যখন মানুষ একদম একা হয়ে পড়ে। হয়তো পরিবারের সবাই তার বিপক্ষে, স্বামী তাকে বুঝছে না, সন্তানরাও নিজের মতো ব্যস্ত। এই চরম একাকিত্ব মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, তাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। ঠিক সেই সময় আপনি যদি তার হাতটা আলতো করে ধরে বা খুব বিশ্বস্ততার সাথে বলেন, শোনো, পুরো পৃথিবী যদি তোমার বিপক্ষে যায়, তোমার কেউ না থাকলেও আমি আছি, তখন সে আপনার মাঝে ঈশ্বর প্রদত্ত এক বন্ধুকে খুঁজে পাবে। এই কথায় আছে অসীম ভরসা, ভালোবাসা আর দায়িত্ববোধ। অনেক সময় আমরা মেয়েদের দুর্বল পয়েন্ট খুঁজি, কিন্তু আসলে মেয়েদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আশ্রয়। যে পুরুষ তাকে মানসিক আশ্রয় দিতে পারে, তার জন্য নারী সব কিছু করতে পারে।
যখন সে বুঝবে আপনি তার বিপদের বন্ধু, তার সুখের সাথী এবং তার কষ্টের ভাগিদার, তখন সে আপনাকে তার আত্মার আত্মীয় মনে করবে। এই কথাগুলো বলার সময় তাড়াহুড়ো করবেন না, খুব ধীর স্থিরভাবে মায়ামিশির বলবেন। তাকে সময় দিন। সে হয়তো শুরুতে বিশ্বাস করতে চাইবে না, ভাববে আপনিও হয়তো অন্যদের মতো, কিন্তু আপনি যদি ধৈর্য ধরে তার পাশে থাকেন, তার কথা শোনেন এবং বারবার তাকে আশ্বাস দেন, তবে একদিন না একদিন সে আপনার কাছে ধরা দেবেই। পরিশেষে একটা কথাই বলবো, একজন নারীর মন জয় করা মানে কোনো যুদ্ধ জয় করা নয়, এটা হলো একটা শিল্প। তাকে বুঝতে হবে, তার না বলা কথাগুলো পড়তে হবে। শুধু বাইরের রূপ দেখে পাগল হলে চলবে না, তার ভেতরের যে যুদ্ধটা চলছে সেটাকে সম্মান করতে হবে। আপনার উদ্দেশ্য যদি সৎ হয়, আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন এবং তার মঙ্গল চান, তবেই এই কথাগুলো কাজ করবে। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কারো মন নিয়ে খেলা করবেন না, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না। এতক্ষণ যা বললাম সেগুলো যদি আপনি আপনার নিজের স্টাইলে নিজের মতো করে গুছিয়ে তার পরিস্থিতির সাথে মিলিয়ে বলতে পারেন, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি সে আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। সম্পর্ক সুন্দর হোক, সম্মানের হোক। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। আর একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আমরা এখানে আপনাদের মনের কথা, সম্পর্কের কথা আর ভালোবাসার কথা বলি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালোবাসার মানুষের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।